আমরা আগামী 5 ফেব্রুয়ারি 2026 আমরা বিধানসভা অভিযান রেখেছি। এসএসসি 2016 সালের মামলার পরিপ্রেক্ষিতে যে রায় এসেছিল 3 এপ্রিল, ফ্রেশ সিলেকশন অ্যাফোরসেড পোস্ট, সুপ্রিম কোর্ট বারবার যোগ্য তালিকা চেয়েছিল, দেয়নি। সুপ্রিম কোর্ট কেবলমাত্র 2016 সালের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং 16 সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, যারা চিহ্নিত দাগী, তাদের ব্যতিরিকে পরীক্ষা নেবার কথা বলেছিল বা ফ্রেশ সিলেকশনের কথা বলেছিল। সেই পরীক্ষাটা হয়নি। সুতরাং সুপ্রিম কোর্টের আদেশ মানা হয়নি। বিধানসভা অভিযান কি কারণে? রাজ্য সরকার এক্সটেনশন চেয়েছে, এক্সটেনশন পেয়েছেন আগস্ট 31, 2026। এখনো সময় আছে। রাজ্য সরকার অ্যাকর্ডিং টু সিবিআই ইনভেস্টিগেশন টেন্টেড আর আউট দাগিরা চিহ্নিত হয়েছে, শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও চিহ্নিত হয়েছে, শিক্ষকদের ক্ষেত্রেও চিহ্নিত হয়েছে। সুতরাং তারা বিভিন্নভাবে এসআইআর নিয়ে বিল আনছে, অপরাজিতা বিল এনেছিল, অথচ তাদের আমলে এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে। সুতরাং যারা আনটেন্টেড তাদের জন্য বিধানসভায় একটা বিল আনুক সরকার, বিধানসভায় বিল আনুক। সেই বিল রাজ্যপাল মহাশয় যিনি আছেন তিনি অবশ্যই সই করবেন এবং কলকাতা মহামান্য হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট, আমার দৃঢ় বিশ্বাস কোন পরিস্থিতিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, কেন নিয়েছে, কোর্ট বিবেচনা করবে, যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফিরবে। যে পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষা নতুনদের মেলানো হয়েছে, সুপ্রিম কোর্ট মেলাতে বলেনি। সুপ্রিম কোর্ট বলছে, আপনারা তো জানেন, ভ্যাকেন্সি কমানো হয়েছে, বিভিন্ন বিষয়ে ভ্যাকেন্সি কমানো হয়েছে। সুতরাং একটা যে পরীক্ষা হয়েছে সেখানে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকারা ওয়েটিং হয়ে আছে, বিশেষ করে যারা জেনারেল কাস্ট তাদের তো শোচনীয় অবস্থা, তারা ওয়েটিং হয়ে আছে। নবম দশমেও এই একই পরিস্থিতি হবে এবং এছাড়াও অনেকেই ডাক পাননি। তাহলে কি তাদের চাকরিটা চলে গেল? আচ্ছা, তাহলে তাদের কি হবে? সুতরাং যোগ্যদের, আচ্ছা ঠিক আছে, তাহলে তাদের কি হবে? তাদের ভবিষ্যৎ কি? যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর জন্য বিধানসভায় বিল আনুক। সেই আন্দোলনে যারা ডাক পাননি আপনারা প্রত্যেকেই আসুন, যারা ওয়েটিং হয়েছেন তারা আসুন। এছাড়া আমরা বিশেষ করে অনুরোধ জানাচ্ছি বা ইতিমধ্যেই আমরা জানিয়েছি, আশাকর্মী দিদিরা আপনাদের নিজেদের যে ন্যায্য দাবি অধিকার তাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারাও পৃথকভাবে লাগলে আসুন, বিধানসভায় অভিযানে আসুন। আপনারা আরও সমগ্র শিক্ষা বাঁচাও যে মঞ্চ রয়েছে তারাও কর্মসূচি রেখেছে আগামী 5 ফেব্রুয়ারি 2026 শিয়ালদা থেকে। আপনারাও আসুন। সরকারি কর্মচারী যারা আছেন, বিভিন্ন দীর্ঘদিন ধরে যারা লড়াই করছেন, আপনাদের যে ন্যায্য মহার্ঘ ভাতা আপনারা পাচ্ছেন না, আপনারাও আসুন। কোর্টের বিচার, কোর্টের রায় কোর্টের মতো চলবে, নিশ্চয়ই চলবে। এত কিছু তথ্য থাকা সত্ত্বেও সিবিআই ইনভেস্টিগেশন সেই অনুযায়ী টেন্টেড চিহ্নিত হচ্ছে, তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না, খুঁজে খুঁজে বার করা হচ্ছে। তাহলে বাকি যারা রইলেন তাদেরকে ধারাবাহিকতা সহ চাকরি ফেরানো যায়, এখনো সম্ভব। এইটুকুই আমার বলার বক্তব্য। 2016 সালের পুরনো যোগ্য যে চাকরি, সেই চাকরি ফেরত চাই। সেজন্য আপনারা আসুন। যারা আসবেন না তারা নিজেরাই বুঝবেন আগামী দিনে আপনারা কি ফাঁসের জটে পড়লেন। এবং সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে চলছে,
বিচারাধীন আছে। সুতরাং মনে রাখবেন, এই যে পরীক্ষাটা হয়েছে সুপ্রিম কোর্টের রায় মেনে 18ই ডিসেম্বরের শুনানিটা ভালো করে শুনবেন। সুপ্রিম কোর্টের রায় মেনে এই পরীক্ষা হয়নি, অ্যাফোরসেড ডিক্লেয়ার পোস্টে পরীক্ষা হয়নি। সুতরাং এই পরীক্ষার ভবিষ্যৎ কি আজকের দিনে আমি বলবো না, মানে বিচারাধীন বিষয়। একজন যোগ্য শিক্ষক কবার পরীক্ষা দেবে, তার ধারাবাহিকতা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আপনারা 10 বছর পর ইনক্রিমেন্ট পেতেন, সেটা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। বিনিময়ে নতুন চাকরি প্রার্থীদের চাকরি তো দিচ্ছেই না, আবার আপনারই যোগ্য চাকরি আপনাকে ঘুরিয়ে দিয়ে বা কারো মুখের খাবার কেড়ে নিয়ে আগামী দিনে বলার চেষ্টা হবে আমরা এত এত লোকের চাকরি দিলাম। সুতরাং আপনারা ঠিক করুন আপনারা কি করবেন। আমরা আগামী 5ই ফেব্রুয়ারি 2026 বিধানসভা অভিযানে যাব। লালবাজার হেডকোয়ার্টার, কমিশনার অফ পুলিশ, নবান্ন, হেয়ার স্ট্রিট এবং বিধানসভার মাননীয় স্পিকার, গভর্নর, আমরা সর্বত্র আইন মেনে চিঠি দিয়েছি। তাদের সাথে আমরা আলোচনা চেয়েছি, লালবাজারে গিয়েছি, প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে, উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা হয়েছে। তারা ঠিক করুক। শুধু বিধানসভার চারিদিকে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের নয়। আমরা এরাজ্যের সভ্য নাগরিক, শিক্ষক, শিক্ষাকর্মী, তাদের নিঃসন্দেহে দায় আছে আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, কিন্তু সমস্ত দায়টা আমাদের উপর নয়। প্রশাসন কি করবে তাহলে? প্রশাসন কিসের জন্য আছে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের সাথে আলোচনায় বসতে এতই ভয় পান, তাহলে কি করে হবে? আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন না আলোচনায় বসুক, আলোচনায় বসে যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর জন্য বিল আনুক, ধারাবাহিকতা সহ বিল আনুক। পালানোর পথ নেই। দিল্লিতে গিয়ে বলছে আমরা বাংলার মানুষের জন্য আছি, আর বাংলার যোগ্য শিক্ষকরা, শিক্ষাকর্মীদের 10 মাস ধরে বেতন বন্ধ। সুতরাং আমরা আবারও আজকের দিনে যত বিধায়কগণ আছেন, ভারতীয় জনতা পার্টির, আইএসএফ, মাননীয় হুমায়ুন কবির এবং তৃণমূল কংগ্রেসের যদি 2-1 ভালো বিধায়ক থেকে থাকে, দুর্নীতির বিরুদ্ধে যদি তাদের চাকরি চলে যায়, এই যে তাদের আমলে চাকরি চলে গেছে, যদি তাদের দুঃখ হয়ে থাকে, কষ্ট হয়ে থাকে, তারা যেন বিধানসভায় সোচ্চার হন। আমার মনে হয় না তৃণমূলের একজনও আছে সেরকম মেরুদণ্ড সোজা করে, সবই তো ল্যাম্পপোস্ট। যাই হোক, আশা করব তা সত্ত্বেও আমার আবেদন থাকবে সমস্ত বিধায়কগণ, আপনারা রাজ্যের স্বার্থে বিধানসভায় নিশ্চয়ই এই প্রস্তাব যাতে আসে, সেই আবেদন আপনাদের প্রতি আমরা রাখছি। যত সংগঠন আছেন, শিক্ষক সংগঠন, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীর রাজত্বকালের শেষ দিন, শেষ তার রাজনৈতিক জীবনের শেষ বিধানসভার বাজেট অধিবেশন। সুতরাং মুখ্যমন্ত্রী যেন আমাদের সাথে আলোচনায় বসেন এবং বিলটা আনেন। আর ফ্রেশার্স ভাই ও বোনেরা, আপনারা খামোখা 10 নম্বর নিয়ে কথা বলছেন। অ্যাফোরসেড পোস্টে পরীক্ষা হলে মনে রাখবেন, আজ হোক কাল হোক, ওই অ্যাফোরসেড ডিক্লেয়ার যে পোস্ট, ওই পোস্টে এসএসসিকে নিয়োগ দিতে হবে। যোগ্যদের চাকরি ফিরবে, আর যত পোস্ট আছে সেই পোস্টে আপনাদের নিয়োগ হবে। সুতরাং আপনারাও আসতে পারেন। সবাইকে তো আমার আবেদন থাকবে, যারা এই যে দুর্নীতির শিকার হয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে আপনারা আসুন। শুধু নিজেরটা ভাবলে তো হবে না। যারা আপনাদের দাদা দিদি, যাদের চাকরি, যোগ্য চাকরি কারা হয়েছে ভাবুন, তাহলে আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ কি? শুধু নিজেদের মধ্যে খণ্ডযুদ্ধ করলে হবে না, এটুকুই আমার কথা। আর যারা আশাকর্মী দিদিরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের যে দাবি দীর্ঘদিন ধরে আপনাদের বঞ্চিত করে রেখেছে, আপনাদের নিজেদের দাবিগুলোকে নিয়ে আসুন। গ্রুপ ডি যারা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে আছেন, আপনাদের কাছে আমার আবেদন, আপনারা
আপনাদের নিজেদের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য আসুন। যারা ওডিএল করেছেন, সরকারি খরচায় ওডিএল করেছেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েও আপনারা বিদ্যালয়ে জয়েন করতে পারছেন না, আপনারা আসুন, সবাই আসুন। আমরা 4 তারিখ রাতেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেব আমরা কোথায় জমায়েত হব। হাওড়া স্টেশন বা আপনারা আসলে মেট্রো স্টেশনের নিচে থাকবেন, কারণ পুলিশের তো ছলের অভাব হয় না। একবার তো শুনেছিলাম বিধানসভা বাজেট অধিবেশন শুরু হবে 5ই ফেব্রুয়ারি থেকে 2026। হঠাৎ করে মাননীয় স্পিকার মহোদয় ঘোষণা করলেন আগামীকাল থেকে শুরু হবে। সুতরাং সরকার কোনো রকমে পালিয়ে বাঁচতে চাইছে, আপনাদের চোখে ধুল ছিটিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচতে চাইছে। আপনারা লড়াইটা দিন। চাকরিহারা যেসব শিক্ষকরা পেয়েছেন খুশিতে আছেন, খুশি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আপনাদের সবাইকে আমার আহ্বান থাকবে, আসুন। যারা ডাক পেলেন না, দৃষ্টিহীন শুক্লা বিশ্বাসদের কি হবে ভাবতে হবে। সুতরাং এইটুকু আমি বলবো। আচ্ছা দেখুন, রাস্তা জ্যাম হবে না কি হবে আপনারা আসলেই বুঝতে পারবেন। আসুন, সবাই আসুন। রাজনৈতিক দল, তাদের কর্মী সমর্থক যারা আছেন, আপনারা এই চোর সরকারকে সরকারের কাছ থেকে দাবি আদায়ের জন্য 5ই ফেব্রুয়ারি 2026 বিধানসভা অভিযানে আসুন। আইন শুধু রক্ষা করার দায়িত্ব আমাদের নয়, মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী। মুখ্যমন্ত্রীর আমলে আরজিকর আন্দোলন, আরজিকরের মেয়েটি, আমার বোনটি, আমার দিদিটি চলে গেল, আমাদের যোগ্য চাকরি চলে গেল। মুখ্যমন্ত্রী পালিয়ে বাঁচবে? দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলবে, দিল্লিতে গিয়ে বলবে আমি বাঙালিদের মাসিহা, আবার মুর্শিদাবাদে গিয়ে বলবে আমি মুসলমানের মাসিহা, আবার এইসব ভাঁওতাবাজি, মিথ্যাচার। সুতরাং আপনাদের বলবো, আপনাদের দাবিকে প্রতিষ্ঠিত করতে আপনারা নিজেরা আসুন। না আসলে আপনারা বুঝবেন যে আগামী দিনে আপনাদের অধিকার ফিরে পাওয়ার জন্য নিজেদের লড়াই যদি নিজেরা না দিতে পারেন, সেটা ব্যর্থতা হিসাবেই থেকে যাবে, অভিজ্ঞতা হবে। আমি তো প্রথম দিন থেকে আজ অবধি একই কথা বলে আসছি। আশা করব আপনারা লড়াইয়ে আসবেন। যে যার নিজের অধিকার ফিরিয়ে পেতে আসুন। সরকারি কর্মচারীদের কোর্ট অর্ডার আছে ডিএ দেওয়ার, ডিএ দিচ্ছে না, নিয়োগ নেই, নতুন চাকরি প্রার্থীদের নিয়োগ নেই, পিএসসি নিয়োগ নেই, দীর্ঘদিন ধরে এসআই নিয়োগ নেই, পুলিশের নিয়োগ নেই, হ্যাঁ সিভিক ভলান্টিয়ার দিয়ে চালাচ্ছে, ডাক্তার নেই, নার্স নেই, মানে শুধু নেই, শুধু নেই। আর এমন মিথ্যা কথা ঢাকঢোল পিটিয়ে বলবে যে পশ্চিমবঙ্গে একদম সোনার ঢেকে 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 দিয়েছে মুখ্যমন্ত্রী। সুতরাং আপনারা বুঝুন, আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ চাকরিটা ফেরাতে হবে, বিধানসভায় বিল আনতে হবে। আমরা যাব, প্রশাসনের সাথে তো আমাদের কোনো চ্যালেঞ্জ নেই বা প্রশাসনের সাথে আমাদের কোনো দিন বিরোধও নেই। আমরা প্রশাসনকে আবেদন করেছিলাম মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসান, আলোচনায় বসান। আমরা শুনতে চাই মুখ্যমন্ত্রী কি করতে চাইছে। আলোচনায় বসাবে না, যাব, তারপরে দেখা যাবে মুখ্যমন্ত্রীর মানে পুলিশ প্রশাসনের কেরামতি দেখা যাবে। হ্যাঁ, আমরা কিন্তু বিনয়ের সঙ্গে বলছি, এখনো বলছি, আমরা আলোচনা চাই। যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরাতে হবে। আশাকর্মীদের, দিদিদের বিশেষ করে আমি বারবার করে বলছি, যারা বঞ্চিত চাকরি প্রার্থী আছেন আপনারাও আসুন। এটাই হচ্ছে শেষ বাজেট অধিবেশন, প্রত্যেকে আসুন। আমি লাইভটি শেষ করলাম। আমরা 4 তারিখ রাতে বলে দেব কোথায় যেতে হবে, কোথায় আমরা জমায়েত করব। পুলিশের তো ছলের অভাব নেই। এইটুকু বলে আমি শেষ করছি। সবাই আসুন, নিজের নিজের দাবিকে প্রতিষ্ঠিত করতে আসুন। নিজের লড়াই নিজেকে দিতে হবে। আপনার দাবি
কাট আউটে লিখে সেটা নিয়ে নিজের লড়াই নিজে দিন। এইটুকু বলে আমি শেষ করছি। নমস্কার।